মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্ষণে ক্ষণে বাঁক বদলাচ্ছে। আমেরিকাও হুমকি দিচ্ছে, ইরানও দিচ্ছে পাল্টা হুঁশিয়ারি। তাই পরিস্থিতি যে কোনো সময় চরম বিপর্যয়কর হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইরান, কাতার ও সৌদি আরবকে সরাসরি সতর্ক করে দিয়েছে, যদি ইরানে হামলা হয় তবে এই দেশগুলোতে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তেহরান। কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সামরিক সদস্যকে সরিয়ে নেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত এই উদ্বেগকে আরও জোরালো করেছে। কাতার সরকার বলছে এটি শুধু একটি সতর্কতামূলক ব্যবস্থা এবং তাৎক্ষণিক কোনো হুমকির ইঙ্গিত নয়। তবে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপই প্রমাণ করে যে উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি কতটা নাজুক হয়ে উঠেছে। ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারে অবস্থিত জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মধ্যপ্রাচ্য বিশ্লেষক মুহরান কামরাভা বলেন, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় যে সম্ভাব্য সংঘাতকে বিপর্যয়কর বলে আখ্যা দিয়েছে তা পুরোপুরি বাস্তবসম্মত মূল্যায়ন। কামরাভার ভাষায়, এই অঞ্চলের ভূকৌশলগত বাস্তবতা দ্রুত বদলাচ্ছে। আমরা এমন এক পরিস্থিতির দিকে এগুচ্ছি যেখানে ভুল সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই ইরাক, সিরিয়া ও আফগানিস্তান সহ বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ফলে এই ঘাঁটির কারণে কাতার স্বাভাবিকভাবেই সম্ভাব্য ইরানি হামলার ঝুঁকিতে রয়েছে। অধ্যাপক কামরাভা আরও জানান, ইরান আনুষ্ঠানিকভাবে কাতার ও সৌদি আরব দুই দেশের সরকারকেই জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তবে ওই দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ইরানের প্রতিশোধমূলক আঘাতের লক্ষ্যবস্তু হবে। তিনি বলেন, এটি এই অঞ্চলে বসবাসকারীদের জন্য অত্যন্ত উদ্বেগজনক, কারণ সংঘাত শুরু হলে কেউই এর বাইরে থাকতে পারবে না। ইরানের সাম্প্রতিক কৌশল নিয়েও কথা বলেন কামরাভা। তার মতে, ইরানের তথাকথিত এক্সিস অব রেজিস্ট্যান্স প্রতিরোধ বলয়ের কার্যকারিতা কমে যাওয়ায় তেহরানের বিকল্প পথ সংকুচিত হয়েছে। ফলে এখন তারা আরও সরাসরি এবং শক্তিশালী প্রতিক্রিয়ার দিকে ঝুঁকছে। এই বিশ্লেষক আরও বলেন, আগে ইরান প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে চাপ দিত, এখন সেই সুযোগ সীমিত। তাই তারা সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের পথে যেতে পারে। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানি সরকার প্রতিক্রিয়া না দেখিয়ে চুপ থাকতে পারবে না বলেও সতর্ক করেন এই বিশ্লেষক। তার ভাষায়, রাজনৈতিকভাবে ইরানি নেতৃত্বের পক্ষে পাল্টা জবাব না দেওয়া অসম্ভব। এতে তারা দেশের ভেতরে দুর্বল হিসেবে চিহ্নিত হবে। তিনি স্মরণ করিয়ে দেন, 2020 সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর কিংবা 2025 সালে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরও তেহরান প্রতিশোধ নিয়েছিল। এবারও ভিন্ন কিছু হওয়ার কোনো কারণ নেই, বরং ইরান আরও ভয়ঙ্কর আঘাত হানতে চাইবে। এদিকে ইরানের ভেতরে চলমান বিক্ষোভ নিয়েও মন্তব্য করেন তিনি। অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়ন থেকে শুরু হওয়া আন্দোলন এখন রাজনৈতিক রূপ নিয়েছে। সরকারি দমনপীড়ন পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মত তার। সব শেষে কামরাভা সতর্ক করে বলেন, ইরানে হামলা চালিয়ে বিষয়টি সেখানেই শেষ করা যাবে না। যদি ইরান আক্রান্ত হয় তারা অবশ্যই এই অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত করবে। সিদ্ধান্ত গ্রহণকারীদের এই বাস্তবতা মেনেই এগোতে হবে।